আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কিন্তু বলার সুযোগ আমি পাই না। আজ আমি সুযোগ পেয়েছি। আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, তুমি কি প্রশ্নের উত্তরটা দেবে? এবার বাবা, ব্যাসদেব তো এত বড় পণ্ডিত, তাই না? যিনি ভাগবত লিখেছেন, ভাবুন তিনি কত বড় পণ্ডিত হবেন। তো এত বড় পণ্ডিত হয়ে তার ভাবটি কেমন? ব্যাসদেব সঙ্গে সঙ্গে নতমস্তক করে বলছে, দয়াময়, আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? আমি হলাম নরকের কীট, আমি হলাম একটা মূর্খ, ভজন জানি না, সাধন জানি না, আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দেব? এত বড় পণ্ডিত হয়ে এরকম ভাব কেন জানেন? যারা সত্যি সত্যি জ্ঞানী হয় তারা কখনো মাথা উঁচু করে বলে না যে আমি এটা জানি ওটা জানি, তাই না বাবা? যারা সত্যি জানে তারা মাথা নিচু করে বলে, আমি আর কি বলবো, আমার মতো অধম কি আছে গো, আমি তো কিছু জানি না। তো ব্যাসদেব বলছে, প্রভু আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? পারবে, পারবে, একমাত্র তুমিই পারবে। আচ্ছা ব্যাসদেব, আমার প্রশ্ন এটা যে যে ভক্তদেরকে আমি এত কষ্ট দিই, এত কাঁদাই, তারা আমার নাম করে কেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন মা যে আমাদের কারোর মনে কষ্ট নেই, দুঃখ নেই, আমরা ভালো আছি, বলতে পারবেন? সংসার মানেই জ্বালা যন্ত্রণা কষ্ট, তাই না? ভগবান নিজের মুখে বলেছেন, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। ভগবান বললেন, যারা আমাকে ভালোবাসে, যারা আমার নাম করে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। যারা ভগবানের নাম করবে, দেখবেন মা, যারা সৎ পথে চলে, সৎ কথা বলে, জীবনেও কারো ক্ষতি করে না, জীবনেও কারো অন্যায় করে না, ভগবানের নাম নিয়ে থাকে, এই তাদের কপালেই বেশি কষ্ট, তাই না? তাদের জীবনে বেশি কষ্ট, ভক্তদের কষ্ট বেশি হয়, পাপীদের কষ্ট হয় না। কিন্তু হরি বল। তাহলে যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। তাহলে যে ভক্তদেরকে আমি এত কাঁদাই, এত কষ্ট দিই, প্রতি পদে পদে যন্ত্রণা দিই, তারা আমার নাম করে কেন? আমার নামের মধ্যে কি এমন আছে আমি ভগবান হয়েও আজ পর্যন্ত জানতে পারলাম না। ব্যাসদেব বললেন, প্রভু এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও পাবে না। কেন জানো? যে রসগোল্লা, সে কি জানে তার স্বাদ কেমন? কি বাবা জানে? জানে না। যে রসগোল্লাটা খায় সেই জানে যে রসগোল্লার স্বাদ কেমন, নিজে নিজে কখনো বোঝে না সে। ঠিক তদ্রূপ প্রভু, তোমার নাম করে যে কি আনন্দ পাওয়া যায়, এটা তুমি নিজে কোনোদিন বুঝবে না, একমাত্র যারা তোমার ভক্ত তারাই জানে যে তোমার নাম করে কি আনন্দ পাওয়া যায়। শুধু তাই নয় প্রভু, যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়, তাই না মা? যারা দামি চালের ভাত খায় তারা ভিখারির চালের স্বাদ বুঝবে। ভিখারির চাল মানে 5 ঘরের চাল, তারা সে স্বাদ বুঝবে না। এতদিন তো ভগবান হয়ে সিংহাসনে বসে আছো প্রভু, একবার সিংহাসন থেকে নেমে এসো, তাহলে বুঝতে পারবে যে তোমার নামের মহিমাটা কত। তাহলে কি করতে হবে না, তোমার নামের কি আনন্দ এটা জানতে গেলে তোমাকে ভগবান হয়ে ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে হবে। ভগবান মনে মনে ভাবছে, তাহলে আমাকে চরণে ধরতে দেবে কে? কেউ দেবেন বাবা? সবাই ভগবানকে ভালোবাসে, আপনারাও ভালোবাসেন। তা ভগবান যদি আপনাদের কি বলে, ওগো এ তোমাদের পায়ের ধুলো আমাকে একটু দাও, আপনারা কেউ দেবেন? কেউ দেবেন না। কেন? আমাদের অপরাধ, আমাদের পাপ। তাহলে কে দেবে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, নারদ, তাই না? ভগবান ভাবছেন, নারদ তো আমাকে বড় ভালোবাসে, আমি নারদের কাছে যাই, আজকে আমিও দেখতে চাই যে নারদ আমাকে কতটা ভালোবাসে। সে তো সব সময় বলে যে আমার মতো বড় ভক্ত কেউ নেই,
তো নারদ আমাকে কতটা ভালোবাসতে পেরেছে আজকে আমিও একটু দেখতে চাই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে, নারদ, ও নারদ। নারদ বলে উঠল, প্রভু এ কি, কোনো প্রয়োজন থাকলে তুমি আমার কাছে কেন এলে? তুমি আমাকে ডাকতে পারতে, আমি তোমার কাছে চলে যেতাম। তুমি কেন কষ্ট করে এলে দয়াময়? ভগবান বললেন, নারদ আজকে প্রয়োজনটা আমার পড়েছে, তো তাই ভগবান হয়ে তোমার কাছে ছুটে এসেছি। জানো নারদ, বহু আশা করে এসেছি, দুটো হাত পেতে তোমার কাছে দাঁড়িয়ে আছি। আর যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? নারদ সঙ্গে সঙ্গে বলে উঠল, প্রভু দেওয়ার মতো কি আছে, আমার সবই তো তোমার। বাবা, বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়, তাই না? এক কথাই বললো, আমার সবই তো তোমার। প্রভু দেওয়ার মতো কি আছে? আমার দেহ মন প্রাণ সবই তো তোমায় দিয়েছি। ভগবান বললেন, নারদ তোমার দেহ মন প্রাণ নিতে আসেনি, আমি এমন একটা বস্তু নিতে এসেছি যেটা পয়সা থাকলেও বাজারে কিনতে পাওয়া যায় না। আমরা সবাই বলি যে পয়সা থাকলে কিনা পাওয়া যায়। সত্যি কথা, পয়সা থাকলে আপনার প্রয়োজনের জিনিস সবই পাবেন বাবা, কিন্তু ভক্তি, ভালোবাসা, ভক্তের আশীর্বাদ, চরণের ধুলো, এটা পয়সা থাকলেও কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না। এটা এখানে অর্জন করে নিতে হয়। আমি তোমার দেহ মন প্রাণ নিতে আসিনি, আমি ভগবান হয়ে তোমার কাছে এসেছি। কেন জানো? তোমার পায়ের তলায় যে ধুলোটা আছে, তোমার চরণের ধুলোটা তুমি দয়া করে আমার মস্তকে দিয়ে দাও। দয়াময়, তুমি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো। প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, আমি সবই দিতে পারবো কিন্তু পায়ের ধুলো দিতে পারবো না, কারণ আমি যদি তোমাকে পায়ের ধুলো দিই আমাকে নরকে যেতে হবে, আমি তোমার জন্য নরকে যেতে পারবো না। ভগবান ভাবছে, বাহ, এই হলো আমার ভক্ত। চেয়ে দেখো, সারা জীবন দুটো হাত পেতে শুধু চেয়ে গেল, কিন্তু যাওয়ার যখন সময় এলো তখন আর হাত বাড়িয়ে দিতে পারলো না। আমরা কলিযুগের মানুষ তো মা, আমরা বড় স্বার্থপর, স্বার্থ ছাড়া কিন্তু কেউ পথ চলি না। আমরা যখন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে দয়াময়ের কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে বলি, প্রভু আমার একটা ছেলে আছে, খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, আমার ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়। আমরা সংসারের মানুষ তো, আমি সংসারের কথা বলছি। কেউ কেউ বলছে, প্রভু আমার একটা মেয়ে আছে, ভালো পাত্র দেখে যেন বিয়ে হয়ে যায়। কেউ বলছে, প্রভু আমার দুতলা বাড়িটা সামনে বছর যেন চারতলা হয়ে যায়। প্রভু তুমি আমাদের সবাইকে ভালো রেখো। কিন্তু কখনো প্রশ্ন করি না যে প্রভু তুমি যে আমাদেরকে ভালো রেখেছো, তো আমাদেরকে ভালো রেখে তুমি কেমন আছো দয়াময়? তুমি ভালো আছো তো? এই প্রশ্নটা ভগবানকে কেউ করে না। কেন জানেন? আমরা কলিযুগের মানুষ, আমরা শুধু দুটো হাত পেতে নিতে জানি, দিতে জানি না। কি করে দিতে হয় ভগবানকে সেটা আমরা জানি না। ভগবান বলছে, নারদ তুমি যখন দিলে না, তাহলে কে দেবে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল। সে হচ্ছে মহাভারতের পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী, যার 5টা স্বামী, যাকে বলা হয় পাঞ্চালী, তাই না বাবা? সেই পঞ্চ পাণ্ডবের স্ত্রী মহাভারতের সেই দ্রৌপদীর কাছে এসেছে ভগবান, পায়ের ধুলো মাখবো বলে। এসেছে কখন? গভীর রাত্রিবেলা। দেখছে এসে দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নে আছে, মানে ঘুমিয়ে আছে। ভগবান মনে মনে ভাবলেন, নারদের কাছে চাইলাম, নারদ আমায় দিল না। যদি আমি দ্রৌপদীর কাছে যাই, দ্রৌপদী যদি আমাকে না দেয়, আমি বরং এক কাজ করি, ও তো ঘুমাচ্ছে, শয়নে আছে, আমি দ্রৌপদীর ঘুম না ভাঙিয়ে, দ্রৌপদীকে কিছু না বলে আমি লুকিয়ে লুকিয়ে ওর পায়ের ধুলোগুলো মেখে নেবো, দ্রৌপদী বুঝতেও পারবে না। হরি বল। দ্রৌপদী তো ঘুমিয়ে আছে, আর ভগবান হয়ে দ্রৌপদীর চরণ দুটো বুকে জড়িয়ে ধরেছে। বুকে জড়িয়ে মনে মনে ভাবছে,
এই জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না। আজ যখন সুযোগ হয়েছে, এই সুযোগ তো আমি ছাড়তেও চাই না গো। দ্রৌপদী চরণ দুটো অঙ্গে জড়িয়ে ধরে ভক্তের চরণে ধুলাই অঙ্গে অঙ্গে মাখে বড় ভালোবাসে ভক্তির চরণ ধুলা গোবিন্দ অঙ্গে অঙ্গে মাখে ভক্তের চরণ ধুলা গোবিন্দ অঙ্গে অঙ্গে মাখি ভক্তির চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে কৃষ্ণ অঙ্গে মাখে ভক্তির চরণ ধুলা অঙ্গে অঙ্গে মাখে সে যে ভক্ত বড় সে যে ভক্ত বড় হরি বল হরি বল হরি বল ভালোবাসে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে সেই ভক্ত ভক্ত বাবা ভালোবাসে ভক্তির চরণ ধুলা অঙ্গে অঙ্গে মাখে সে যে ভক্ত ভক্ত বড় ভালো বাসে সে যে ভক্ত চরণে ধুলাই অঙ্গে মাখে
আজকে দ্রৌপদীর যখন চরণ দুটো অঙ্গে জড়িয়ে ধরে দ্রৌপদীর চরণ ধুলো ভগবান অঙ্গে মাখছেন, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল মা। আর যেই না ঘুম ভেঙেছে অমনি চিৎকার করে বলে উঠল, কে রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? দ্রৌপদী, আমায় চিনতে পারলে না গো? আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক স্বয়ং ভগবান এসেছি। ও, যার চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আজকে আমার পায়ের তলায় কেন দয়াময়? দ্রৌপদী, আসলে অন্যদিন ভক্তির প্রয়োজন হয়, আজকে ভগবানেরই প্রয়োজন হয়েছে, তাই আমাকে ছুটে আসতে হলো। আমি নারদের কাছে চাইলাম, নারদ আমাকে পায়ের ধুলো দিল না। ভাবলাম তুমি যদি না দাও, তাই তোমায় না বলে লুকিয়ে লুকিয়ে চরণ ধুলো মাখছিলাম। কৃষ্ণ, চরণের ধুলো যদি মাখবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই তো পারতে। একবার যদি বলতে, আমি 100 বার তোমাকে পায়ের ধুলো দিয়ে দিতাম। তুমি গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে মাখছো কেন? ভগবান বলছে, দ্রৌপদী, তোমার ভয় লাগছে না? তোমার পায়ের পা দুটো জড়িয়ে ধরলাম মানে নরকে যেতে হবে, তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। যারা ভক্ত হয় তাদের তো ভয় করে না প্রভু। আর তাছাড়া আমি ভয়টা সেদিন ত্যাগ করে দিয়েছি, যেদিন দুর্যোধনের সভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। আমার 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, প্রতিবাদ করতে পারেনি। সামনে গুরুজন বসে আছে, আর গুরুজনের সামনে একটা নারীর মানহানি হচ্ছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, প্রতিবাদ করেনি। সেদিন আমি বুঝে নিয়েছিলাম, ইহ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। সেদিন যখন বললাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে আমার লজ্জাটাকে নিবারণ করলে। সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবই তোমায় দিয়ে দিলাম। তাহলে বলতে পারো, দয়াময়, আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে? আমার বটে কৃষ্ণ, চরণে দুটো কি তবে আমার বটে? চরণ দুটো কি আমার বটে? আমার দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম। বলো, চরণে দুটো কি ওগো আমার বটে? আমার দেহ মন প্রাণ তোমায় দিলাম, চরণ দুটো কি আমার বটে? সেদিন ভগবান বলল, দ্রৌপদী, তুমি প্রমাণ করে দিলে যারা ভক্ত হয় তারা নিজে চিন্তা করে না, তারা ভগবানের চিন্তাটা আগে করে। ভক্তরা যারা হয় তারা গোবিন্দের সুখে সুখী। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারেই বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। ভগবানের সুখে তুমি সুখী হলে তুমি তো হলো আসল ভক্ত। তাহলে সেদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর পায়ের ধুলো মাখতে এলো। আজকে সেই ভগবান, সেই ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এসেছে, শুধুমাত্র আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে গড়াগড়ি দিয়ে হরিনাম। ভক্তকে নিয়ে, ভক্ত ছাড়া হরিবাসর অসম্পূর্ণ। কেন? শাস্ত্র বলছে বাবা, যে আকাশের শোভা চন্দ্র যেমন, আকাশে চাঁদ উঠলে আকাশের শোভাটা যেন দ্বিগুণ হয়ে যায়, তাই না? তাহলে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যারা ব্রাহ্মণ হয় তাদের পৈতেটা বড় শোভা পায়, তাই তো? তাহলে ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি,
আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলিনী। তাই হরি 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 বল। সেই গৌর হরি নদিয়ায় এসে হরিনাম বিলিয়ে দিলেন, প্রচার করে দিলেন। তা নদিয়া নগরে যখন হরিনাম বিলিয়ে দিলেন নিতাই গৌর দুটি ভাই আনন্দের সহিত, হরিনামে কি আনন্দ ডুবলেই জানা যায়, তাই না বাবা? এই হরিনামেই আমাদের আনন্দ আছে। হরিনাম বিলিয়ে দিয়েছিলেন, সভাটি কেমন হয়েছিল? নদিয়া নগরে আজ, নদিয়া নগরে নদিয়া নগরে আজ দেখো দেখো কি আনন্দ হলো রে। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? দেওয়া যাবে? একসঙ্গে জোর করে উলুধ্বনি হয়ে যাক। বাবা খুব সুন্দর হয়েছে। এবার সবাই দুটি বাহু তুলে আমার সঙ্গে হাত তুলুন সবাই সবাই। হ্যাঁ, আমার গৌর এলো রে, ও ভাই নিতাই এলো রে, আমার গৌর এলো রে, ভাই নিতাই এলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে, আমার গৌর এলো রে, প্রাণ নিতাই এলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে। নদিয়া নগরিয়া কিবা নদিয়া নগরিয়া, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে, আমার গৌর এলো রে, প্রাণ নিতাই এলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে, গৌর এলো রে, প্রাণ নিতাই এলো রে। সব জায়গায় একই কেস। এখন কলিযুগের ভক্তদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি বাবা, তাই না? এই দেখেছেন আস্তে ভক্তরা করতালি দিচ্ছে, কোনো সাউন্ড পাচ্ছেন? শব্দ হচ্ছে? পাচ্ছেন মা? না, এরকম দিলে হবে না। আপনাদের এখানে থানা কত দূর গো? আস্তে আস্তে, হ্যাঁ তাহলে বেশি দূর নয়। বেশ, এমন ভাবে হাতে তালি দেবেন থানার বড়বাবু যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। কি গো, হবে তো? হবে না? একটু সারা শব্দ দিতে হবে তো। হ্যাঁ, কীর্তন শোনারও নিয়ম আছে। এই ধরুন কেউ একটা গল্প বলছে, আপনি যদি গল্পটা চুপচাপ শোনেন ভালো লাগবে? ভালো লাগবে না। তাই গল্প শুনতে গেলে কি করতে হয় মা? মাঝে মাঝে কি, তাই তো? মাঝে মাঝে দেবেন ঘাট একটু করে, তাহলে আমি বুঝবো যে সবাই শুনছে, তাই তো? তাই সবাই একটু জোরে জোরে করতালি দিয়ে, করতালি দিয়ে জয় দিলে জয়ী হব আমরা, তাই না? প্রভুর নাম করবো, তাদের রাজ্যটা কিসের মা? সবাই গৌর এলো রে, ও ভাই নিতাই এলো রে, গৌর এলো রে, প্রাণ নিতাই এলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে, আহা গৌর এলো রে, প্রাণ নিতাই এলো রে। গুরুরূপে বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে সুধাই অমৃত সমান। গুরু রূপে বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে সুধায় অমৃত সমান। গুরুরূপে বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে সুধাই অমৃত সমান। গুরু রূপে বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে সুধায় অমৃত সমান। পাপী ছিল জগাই মাধাই, পাপী ছিল জগাই মাথায়, পাপী ছিল জগাই মাধাই, পাপী ছিল জগায় হরি নামে তোরে গেল রে, আমার গৌর এলো রে, আমায় নিতাই এলো রে, ওরে গৌর এলো রে, প্রাণ নিতাই এলো রে, গৌর এলো রে, প্রাণ নিতাই এলো রে, আহা গৌর এলো রে, প্রাণ নিতাই এলো রে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাপী ছিল জগাই মাধাই, পাপী ছিল জগাই মাধাই, পাপী ছিল জগাই মাধাই, পাপী ছিল জগাই মাধাই, নামে তোরে গেল রে। আস্তে সবাই দুটি বাহু তুলে, আমার গৌর এলো রে, ও ভাই নিতাই এলো রে। আমার গৌরী এলো রে, প্রাণ নিতাই এলো রে। গৌর এলো রে, প্রাণ নিতাই এলো রে। আমার গৌরী এলো রে, প্রাণ নিতাই এলো রে। গৌর এলো রে, প্রাণ নিতাই এলো রে। নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীধাম নবদ্বীপে গৌর হরি হরিনাম বিলিয়ে দিয়েছেন মহাপ্রভু। জীবনে একটাই উদ্দেশ্য, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, সর্বত্র তোমরা প্রচার করো, প্রচার করো মোরে হরে কৃষ্ণ। এই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ নাম। গৌর হরি হরিনাম বিলিয়ে দিচ্ছেন, হরিনাম প্রচার করছেন। আর শিবাসীর আঙিনায় যখন গৌর হরি হরিনাম করছেন, এই শিবাসীর মধ্যে যে নতভাব, এটা অন্য কারোর মধ্যে ছিল না, তাই না বাবা? নবদ্বীপের মতো জায়গা, যেটা আমরা মায়াপুর নবদ্বীপ বলছি, সেখানে বড় বড় পণ্ডিত ছিল, ব্রাহ্মণ ছিল, বৈষ্ণব ছিল, কিন্তু দুঃখের বিষয় ভক্তি ছিল না কারোর মধ্যে। বড় বড় পণ্ডিত, বিদেশ থেকে ছেলে মেয়েরা পড়াশোনা করত, সংস্কৃতে পড়াশোনা করতে আসতো নবদ্বীপে, বেদ অধ্যয়ন করতে আসতো, শাস্ত্র পড়তে আসতো, কিন্তু পণ্ডিত হলে কি হবে মা? ভক্তি ছিল না। আর ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য দিয়ে নয়, জ্ঞান দিয়ে নয়, ভক্তি দিয়েই পাওয়া যায়। তাহলে আজকে সেই শিবাসের ঘরেই মহাপ্রভু হরিনাম করতেন, কারণ শিবাস শুধু মনে মনে ভাবতেন যে আমার মতো অধম আর কেউ নেই। এই নত ভাবটাই ভগবান বেশি ভালোবাসেন। তো সেই শিবাসের ঘরে মহাপ্রভু হরিনাম করছেন, আর শিবাসকে বলছে, শিবাস হরিনাম করার আগে, শুরু করার আগে একটা নিয়ম আছে, যারা হরিনাম গাইবেন, যারা শুনবেন, সবাইকে কিন্তু তিলক সেবা করে দিতে হয়। এটা নিয়ম, শাস্ত্র বিধান দিয়েছে। মহাপ্রভু আদেশ করলেন, আর শিবাস সবাইকে মালা চন্দন করে দিয়েছে। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার। গৌরপতি তেরে বিলাওয়াল প্রেমের ভান্ডার, তেরে বিলাওয়াল প্রেমের ভান্ডার। পতি তেরে বিলাওয়াল প্রেমের ভান্ডার। গৌর হরি শুধু আমাদেরকে নয়, মানে হিন্দুকে নয়, যারা জবন মানে মুসলমান, তাদেরকে উদ্ধার করেছেন। যেমন জবন হরিদাস, হারিস থেকে হরিদাস হয়েছে, চাঁদ কাজীকে উদ্ধার করেছে। জবনের নাচে গাই, তারাও বলে হরি নাম, তারা বলে হরি নাম। এই হেন অবতারে অবতারে বঞ্চিত বল, বঞ্চিত বল এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। গৌর হরি এবার মনে মনে ভাবলেন যে আমি ভগবান, আমি স্বর্গ থেকে এখানে এসেছি, বৈকুণ্ঠ ছেড়ে এসেছি, সংসার করতে তো আসিনি, আমার ভক্তদেরকে উদ্ধার করতে এসেছি। অতএব আমাকে আর নবদ্বীপে থাকলে হবে না, আমাকে এই ভক্তকে উদ্ধার করার জন্য, জীবের উদ্ধার লাগি ঘর ছেড়ে সন্ন্যাসী হতে হবে। তো আপনারা সবাই জানেন মা, যে গৌর হরি মাত্র 24 বছর, খুব অল্প বয়স। কেন জানেন? যার হয় তার নয়ই হয়, যার হয় না
তার 90ও হয় না। তাহলে গৌরহরি 24 বছর বয়সে ঘর ছেড়ে সন্ন্যাসী হয়েছিলেন, নবদ্বীপ ছেড়ে চলে গেলেন কোথায় না বর্ধমান জেলার কাটোয়া কাঞ্চননগর। দীক্ষা নিয়েছিলেন গুরু কেশব ভারতের কাছে। তা আজকে যখন নবদ্বীপ ছাড়লেন সেদিন থেকে বাবা শুরু হচ্ছে দেখুন বিষয়, মানে যে ভক্তকে নিয়ে ভগবান লীলাটা করবেন ভক্তটির নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। তাহলে আজকে লীলার প্রারম্ভে সূচনায় গৌরহরি যখন নবদ্বীপ ছেড়ে চলে গেলেন সন্ন্যাসী হয়ে, নদিয়াবাসীর মনের মধ্যে শোকের পালন চলছে, মানে দুঃখ। আজকে সবার মনে দুঃখ, কেন না সবাই যাকে ভালোবাসে সে আজকে নেই, সবাইকে ছেড়ে চলে গেল। যেন মনে হলো যেন দিনের বেলায় অন্ধকার হয়ে গেল, শোকের ছায়া নেমে এলো। মাগো, সবারই অবস্থা যা হলো হলো, গৌরহরির মা শচী ঠাকুরানী তার দশা কি হলো? শচী ঠাকুরানী আজকে উন্মাদিনী হয়েছেন, মানে পাগলিনী হয়েছেন। কেন কেন জানেন মা? ইহজগতে যে মায়ের সন্তান নেই তার দুঃখ আলাদা, আর যার সন্তান হয়ে ছেড়ে চলে যায় ভাবুন তো তার কত দুঃখ। যার সন্তান নেই তার মন বোঝে আমার তো কোনো সন্তান নেই, আমাকে মা বলে ডাকার মতো আর কেউ রইল না। কিন্তু যার সন্তান থেকেও না থাকা, সন্তান থাকতেও সন্তানের সুখ পেল না, মা ডাক শুনতে পেল না, তার দশা কেমন হয় গো? শচী ঠাকুরানী পাগলিনী হয়ে উন্মাদিনী হয়ে ডাক দিতে লাগলো, নিমাই নিমাই। ওরে ওই জন্য কি তোকে নবদ্বীপের পণ্ডিত করেছিলাম? নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত নিমাই, ওই জন্য কি পণ্ডিত করেছিলাম? ওরে শাস্ত্রে কি এই বিধান দিয়েছে যে মা কাঁদিয়ে চলে যেতে হয়? তুই জানিস না যার মা কাঁদে তার জগৎ কাঁদে। তুই সেই মাকে কাঁদিয়ে গেলি, আমাকে যখন মা বলে ডাকার মতো আর কেউ রইল না, আমিও আর বেঁচে থেকে কি করব? আমার নিমাই যখন আমাকে ছেড়ে চলে গেল, আমি তো আমার নিমাইকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। নিমাই যখন চলে গেল আর আমিও বাঁচতে চাই না, কি করলো? নবদ্বীপে যে পতিত পাবনী সুরধনী আছে গঙ্গা, ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো বলে শচী ঠাকুরানী ছুটতে ছুটতে যাচ্ছে। নিমাই নিমাই বলে শচী মা ঝাঁপে দিতে গেল, নিমাই নিমাই বলে শচী মা ঝাঁপি দিতে গেল, নিমাই নিমাই বলে শচী মা ঝাঁপি দিতে গেল, নিমাই নিমাই বলে শচী মা ঝাঁপি দিতে গেল। কোথায় ছিল দাদা নিতাই মায়ের ধরিল, কোথায় ছিল দাদা নিতাই মায়ের ধরিল, কোথায় ছিল দাদা নিতাই মায়ের ধরিল, ও কথা ছিল দাদা নিতাই মায়ের ধরিল। শচী ঠাকুরানী যেই না গঙ্গাতে ঝাঁপ দিতে যাবে, কোথায় ছিল দাদা নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই ছুটতে ছুটতে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা মাগো, বলি আমি কি তোমার ছেলে নই মা? 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 তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? কোথায় ছিল দাদা নিতাই মায়ের ধরিল, কোথা ছিল দাদা নিতাই মায়ের ধরিল। নিত্যানন্দ মাকে জড়িয়ে ধরে বলছে, মা এ তুমি কি করছো? তুমি সুরধুনিতে ঝাঁপ দিচ্ছ, গঙ্গায় ঝাঁপ দিচ্ছ কেন? তোমার নিমাই নেই তো কি হয়েছে মা? তোমার নিতাই তো আছে। তোমার নিমাই নেই তো কি হয়েছে? তোমার নিত্যানন্দ তো আছে। আমি জানি তুমি আমাকে গর্ভে ধারণ করোনি, আমি জানি যে আমার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু মা শুধু রক্তের সম্পর্ক থাকলেই যে হয় তা হয় না। হরি বলি, আজকে তোমার নিমাই তোমায় ছেড়ে চলে গেল, আমি তো তোমায় ছেড়ে যাইনি, আমি তো তোমাকে আছি মা বলে ডাকার মতো। শচী ঠাকুরানী বলে উঠল, ওরে নিতাই, তুই আমাকে মা বলে ডাকলি?
আমার নিমাই তো এটা বুঝলো না। আমার নিমাই চলে যাওয়ার আগে একবারও আমার কথা ভাবলো না রে নিতাই। তবে তুই যখন আমাকে মা বলে ডাকলি, এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবা। নিতাই বলছে, বলো মা, কি কথা রাখতে হবে? তুই না আমাকে মা বলে ডেকেছিস। এই কাঙালিনী, এই অভাগিনী মা তোকে হাত জোর করে বলল, পারবি পারবি আমার নিমাইকে আমার কাছে ফিরিয়ে এনে দিতে? মা, আমি নিত্যানন্দ, অভিমান শূন্য নিতাই, যার মধ্যে কোনো রাগ অভিমান নেই। শ্রীধাম নবদ্বীপে দাঁড়িয়ে সুরধনীকে, গঙ্গাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে গেলাম, নিমাই যদি সন্ন্যাসী হয়ে থাকে তবু আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করাবো। নিমাই যদি সন্ন্যাসী নাও হয়ে থাকে তবু আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করাবো। নিত্যানন্দ ছলনা করে মা ও ছেলের সাক্ষাৎ করিয়েছিল বাবা। কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে, তাই না? ছলনা করে। কেন না? গৌরহরি বৃন্দাবনের পথ চিনতেন না। যখন সন্ন্যাসী হয়ে বৃন্দাবন যাচ্ছেন তখন ছোট ছোট রাখালগণকে জিজ্ঞাসা করছে, বলতে পারিস বৃন্দাবনের পথ কোনটা? নিত্যানন্দ বলে দিয়েছি, ওরে আমার ভাই যদি জিজ্ঞাসা করে তো শান্তিপুরের পথটা দেখিয়ে দিস। এই ছলনা করে গৌরহরি ভুল করে শান্তিপুরে গেছিল। আর শান্তিপুরে যখন গিয়েছে, মানে ভুলবশত রাস্তা ভুল করে ওই শান্তিপুরে ভুল জন্যে আজকে মা ও ছেলের সাক্ষাৎ হয়ে গেল আবার, মানে দ্বিতীয়বার। মা ছেলের যখন পুনরায় সাক্ষাৎ হয়ে গেল, মা ছেলে যখন এক জায়গায় হয়ে গেল, তো মহাপ্রভু অর্থাৎ নিমাই বলে উঠল, মা তুমি জানো না, যখন কেউ সন্ন্যাসী হয়ে যায়, সন্ন্যাসী হওয়ার পর তার ঘরের, তার সংসারের কোনো পরিবারের বা তার মা যদি সামনে এসে দাঁড়িয়ে যায়, তার যাওয়ার পথটা যে পিচ্ছল হয়ে যাবে। হরি বল। তাহলে তুমি কেন এলে? হরি বল। শচী ঠাকুরানী বলল, ওরে নিমাই, খোকা, তুই জগৎবাসীর কথা ভাবলি, একবারও তো অভাগিনী মায়ের কথাটা ভাবলি না, একবারও তো কাঙালিনী মায়ের কথাটা ভাবলি না। ওরে তুই তো চলে যাবি, আমি কাকে নিয়ে থাকবো? আমাকে যে মা বলে ডাকার মতো আর কেউ রইল না। একবারও আমার যন্ত্রণাটা বুঝলি না খোকা? নিমাই তখন বলছে, মা তুমি নিজের কথা ভাবলে, জগৎবাসীর কথাটা একবারও ভাবলে? তুমি শুধুমাত্র নিজের কথাটা ভাবছো। আমি যেমন তোমার সন্তান, এই কলিহত জীবের মানুষরাও তো আমার সন্তান। তুমি যেমন বলছো যে তোকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি বলছি ওদেরকে ছাড়া আমিও তো থাকতে পারবো না মা। আমার কলিহত জীব, তারা যে উল্টো পথে যাচ্ছে, তাদেরকে যে সঠিক পথ দেখাতে হবে। আমি তো সংসার করব বলে আসিনি, আমি তো আনন্দ করব বলে আসিনি মা। তুমি আমার যাওয়ার পথে এইভাবে পিছল করে দিও না। মা ততই কাঁদছে। গৌরহরি বলল, মা তুমি কাঁদছো? মা গো, তোমার কাছে একটাই নিবেদন, আমি চলে যাওয়ার পর আর কোনোদিন যেন তুমি আমার জন্য কাঁদবে না। কেন জানো? এই জগতে যার জন্য কাঁদবে সেই আঘাত দেবে। কি গো মা, তাই না? যাকে বেশি ভালোবাসবেন দেখবেন সেই আপনাকে আঘাত দেয়, সেই আপনাকে যন্ত্রণা দেয়। ছেলে মেয়ে নাতি নাতনি এদের জন্য সবাই কাঁদতে পারে, সংসারের জন্য সবাই কাঁদতে পারে, কিন্তু কজন আছে যে ভগবানের জন্য কাঁদতে পারে? ছেলে মেয়ে নাতি নাতনি সংসারের জন্য সবারই চোখে জল পড়ে, কিন্তু কজন আছে যে ভগবানের জন্য চোখ থেকে দুফোঁটা জল ফেলতে পারে? মাগো, কাঁদতে যদি হয় তো আমার জন্য কেঁদো না। কেন জানো? কাঁদিলে নিমাই বলে, ও মা নিমাই তুমি হারাবে। নিতাই গৌর হরি মাই বলে সচি মাতা গো, ও গো সচি মাতা,
কাঁদিবে যদি কাঁদ আমার শ্রীকৃষ্ণের লাগি কাঁদিলে নিমাই বলি নিমাই তুমি হারালে মা কাঁদিলে শ্রীকৃষ্ণ বলি কৃষ্ণ তুমি পাবে। ও মা কাঁদিলে শ্রীকৃষ্ণ বলে হরি বল। ও মা কৃষ্ণ তুমি পাবে। ও মা কাঁদিলে শ্রীকৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। কাঁদিলে কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। কাঁদো কৃষ্ণ 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 বলে 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 আর নিমাই বলে তুমি কেঁদো না মা কৃষ্ণ 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 বলে। আর নিমাই বলে কেঁদো না মা কৃষ্ণ 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 বলে। মাগো কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে শ্রীকৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। মা তো জানে না যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, সে তো মায়ের তো অজানা, মা তো জানে না। কিন্তু মহাপ্রভু সান্ত্বনা দিচ্ছেন, মা আমার জন্য কেঁদো না, আমার জন্য না কেঁদে তুমি ভগবানের জন্য কাঁদো। তিনি যে অবতার সেটা সবাই তো জানেন না, আর সবাইকে বুঝতেও দিচ্ছেন না। মা তুমি আমার জন্য কাঁদবে না, কাঁদলে তুমি ভগবান শ্রীকৃষ্ণের জন্য কাঁদো। নিমাই বলছে খোকা, মা বলছে নিমাই তাহলে তুই চলে যাবি? হ্যাঁ মা আমি চলে যাব। আচ্ছা তুই সন্ন্যাসী হয়ে সর্বপ্রথম কোথায় যেতে চাস? মহাপ্রভু বললেন মা আমার মনে বাসনা আছে, আমি সন্ন্যাসী হয়ে বৃন্দাবন যেতে চাই। সচি ঠাকুরানী বলল খোকা তাহলে আমার একটা কথা রাখবি, এই অভাগিনী মায়ের একটা কথা রাখ। তুই সন্ন্যাসী হয়ে যখন তীর্থ পর্যটন করে হরিনাম বিলায়ে দিবি, আমার মনের ইচ্ছা আছে প্রথম বৃন্দাবন নয়, আমার ইচ্ছা আছে তোর বাবা যখন মারা গিয়েছিল তখন তোর বাবার পিণ্ডদান করেছিলাম উড়িষ্যার পুরীধামে জগন্নাথ মন্দিরের কাছে। তা সেই উড়িষ্যার জগন্নাথ মন্দিরে আগে যা, সেখান থেকে তুই শুরু কর তোর তীর্থ পর্যটন। মায়ের কথা কি অমান্য করা যায়? মাকে প্রণাম করেছে, কারণ মায়ের আশীর্বাদ থাকলে বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করা যায়। মাকে প্রণাম করে আজকে মহাপ্রভু যাচ্ছে জগন্নাথ, উড়িষ্যার জগন্নাথ। কিন্তু একা নয়, পেছনে রয়েছে অগণিত ভক্ত, যা গোনা যাবে না। অগণিত ভক্তকে নিয়ে যখন জগন্নাথ মন্দিরে যাচ্ছে বাবা, কেমন ভাবে জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী জগন্নাথ জয় জগন্নাথ জয় নয়ন জগন্নাথ প্রচ্ছদাদি জয় জগন্নাথ ভবতু মে ভবতু
জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। জয়। ভক্তদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু উড়িষ্যার জগন্নাথ মন্দিরে এসেছে। জগন্নাথ মন্দিরে এসে অগণিত ভক্তকে নিয়ে প্রতিদিন যেমন হরি নাম করেন, আজকে প্রভাত কাল সকালবেলা গৌর হরি নাম শুরু করেছেন। প্রভাত সময়কালে গৌর হরি হরি নাম শুরু করলেন। কেমন ভাবে? ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, সবাই মিলে গাইব। লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ উলুধ্বনি হরি হরি নিতাই গৌর। গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে আগরাঙ্গ, গৌরী বলে ডাকুরি। একবার দিন গেলে গৌরাঙ্গ, একবার গৌরী বলে ডাকরে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর হরি প্রভাত কাল সকালবেলায় ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম করছেন, হরিনামে মাতোয়ারা হয়ে যাচ্ছেন। আর এইদিকে যে ভক্তকে নিয়ে গৌর হরি লীলা খেলা করবেন, যার নাম গোবিন্দ ঘোষ, যার বাড়ি হচ্ছে অগ্রদ্বীপ, নবদ্বীপ থেকে কাটোয়া আসার পথে একটা স্টপেজ পড়ে অগ্রদ্বীপ। সেই অগ্রদ্বীপ থেকে হেঁটে হেঁটে আসছে বাবা গৌর হরিকে দেখবো বলে। মনে বড় বাসনা যে ব্রজের বাঁকা কৃষ্ণ গৌর হয়ে এসেছে, তা তিনি নাকি জগন্নাথ মন্দিরে আছে। আমার বড় বাসনা আমি সাক্ষাৎ গৌরকে দেখব। তো যানবাহন করে নয়, হেঁটে হেঁটে যাচ্ছে। এবার দেখুন এই অগ্রদ্বীপ থেকে জগন্নাথ মন্দির অনেকটা পথ, তাই তো বাবা? তা আবার হেঁটে হেঁটে যাচ্ছে অনেকটা পথ। তো রাস্তায় যখন যাচ্ছে গোবিন্দ ঘোষের চরণে না জানি কত আঘাত লাগছে। যত আঘাত লাগছে বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, আঘাত লাগছে ভক্তের চরণে, কিন্তু যন্ত্রণা ব্যথাটা হচ্ছে ভগবানের অন্তরে। ভক্তের অঙ্গে আঘাত লাগলে ভগবানের যন্ত্রণা হয়, কারণ ভগবান ভক্তির বশ। গোবিন্দ ঘোষ পথে যাচ্ছে, মনে মনে ভাবছে দয়াময়, বড় আশা করে তোমার কাছে তো যাচ্ছি, জানি না তোমার দেখা পাবো কিনা, জানি না তোমার দয়া হবে কিনা, জানি না তোমার কৃপা হবে কিনা। কারণ আমার মধ্যে কোনো জ্ঞান নেই,
আমার মধ্যে বিবেক নেই, আমার মধ্যে ভজন নেই, আমার মধ্যে সাধন নেই, জানি না তোমাকে কতটা ভালোবাসতে পেরেছি। তবে আমি জানি, আমার বিশ্বাস, আমি যদি সত্যি সত্যি তোমার নাম মন থেকেও করে থাকি, আমি ঠিক তোমার কাছে পৌঁছে যাব। এই যে বিশ্বাস, বিশ্বাসের মিলয়ে বস্তু তর্কে বহুদূর। বাবা, কথাই আছে, ভক্তি যার ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তার কাছে থাকে না, কারণ ভগবান ভক্তি দিয়ে পাওয়া যায়। গোবিন্দ ঘোষ হেঁটে 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 যখন যাচ্ছে, ঠিক যখন জগন্নাথ মন্দিরে পৌঁছে গেল, দেখছি কত কত ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গৌরহরিকে ঘিরে। ঠিক মতো গৌরহরিকে দেখাও যাচ্ছে না। গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গিয়ে ওই ভক্তদের কাছে গিয়ে বলছে, ওগো, আমি বড় আশা করে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি, আমাকে একটু গৌরহরিকে দেখতে দাও না গো। আমি কথা দিচ্ছি, আমি একবার দেখে আমি ফিরে চলে যাব। এবার ভক্তরা কি করছে, দেখছি এমন ভিখারির বেশ, সঙ্গে সঙ্গে বলছে, দূর হয়ে যাও, এতক্ষণ আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আমরা গৌরকে দেখতে পেলাম না, আর কোথা থেকে একটা ভিখারি এসে বলে আমি গৌরকে দেখবো, দূর হয়ে যায়। যেই না ঠেলে ফেলে দিয়েছে, গোবিন্দ ঘোষ মাটিতে আছাড় খেয়ে পড়েছে। আছাড় খেয়ে পড়েছে যখন, মনে মনে ভাবছে, গৌর, ওরা আমাকে তোমার কাছে যেতে দিল না, তবে এখন যেতে পারলাম না তো কি হয়েছে, আমি আবার তোমার কাছে আসবো। আমি কাছের থেকে দেখতে নাই বা পেলাম, আমি দূর থেকে তো তোমাকে দেখতে পাবো। বিশ্বাস ছাড়েনি, আশাতেই তো চাষা খাটে, আশা ছাড়লে হবে না। গোবিন্দ ঘোষ কি করেছে জানেন বাবা, এই অদূরে একটা বৃক্ষ ছিল, মানে গাছ, গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। এই গাছের আড়াল থেকে গৌরহরিকে আড়ালে আড়ালে দেখছে, সামনে দেখার তো সুযোগ হলো না, আড়ালে আড়ালে দেখছে। গৌরহরি মনে মনে ভাবছে, আমার ভক্ত এত দূর আমার কাছে এসেছে, আর আমি যেতে পারবো না? আমার ভক্ত যদি এত দূর যেতে পারে, আমি এটুকু যেতে পারবো না? গৌরহরি নাম বন্ধ করে ভক্তদেরকে ছেড়ে দিয়ে ঠিক ওই গাছটার কাছে গিয়ে গৌরহরিও দাঁড়িয়ে আছে, যে গাছের আড়ালে গোবিন্দ ঘোষ লুকিয়ে দাঁড়িয়ে আছে। সেই গাছের কাছে গিয়ে, সেই বৃক্ষের আড়ালে গৌরহরি উকি মেরে বলছে, কি গো, কি নাম তোমার? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে প্রভু, আমার নাম হলো গোবিন্দ ঘোষ। বাহ, কোথা থেকে এসেছো তুমি? আমি সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। ও আচ্ছা, বলো তুমি কি চাও? প্রভু, আমি যে টাকা পয়সা ধন দৌলত কিছু চাইতে আসি, এত দূর হেঁটে হেঁটে বড় কষ্ট করে শুধু মনে একটা আশা নিয়ে এসেছি, আমি যে জগন্নাথ দেখতে চাই। জগন্নাথ দেখতে চাও? বেশ, তো যাও, মন্দিরে দরজা খোলা আছে, যাও জগন্নাথ দেখে এসো। গোবিন্দ ঘোষ বললেন, গৌরহরি, আমি এত দূর থেকে কষ্ট করে এসেছি, ওই জগন্নাথ তো দেখতে আসেনি। সে কি, ওই জগন্নাথ দেখবে না তো তুমি কোন জগন্নাথ দেখবে? প্রভু, আমি যে জগন্নাথ দেখতে এসেছি সে সচল জগন্নাথ, আর যে জগন্নাথ মন্দিরে আছে সে অচল জগন্নাথ। কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে দেখুন। ভক্তরা যে জগন্নাথকে দেখতে আসে, সে কথা বলতেও পারে না, নড়াচড়া করতে পারে না, হাসতে পারে না, কাঁদতে পারে না, গাইতে পারে না, নাচতে পারে না। আর আমি যাকে দেখতে এসেছি সে সাক্ষাৎ জগন্নাথ, সচল জগন্নাথ, যে হাসতেও পারে, কাঁদতেও পারে, নাচতেও পারে, গাইতেও পারে। প্রভু, কেউ জানুক বা না জানুক, আমি জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই সেই জগন্নাথ, জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ। কেউ জানুক বা না জানুক, আমি ভালো করে জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তুমি আমার কাছে লুকাতে পারবে না গৌরহরি। গৌরহরি বলছে, ও তাহলে তুমি আমাকে চিনতে পেরেছো? বাহ,
আচ্ছা বলো তুমি আমার কাছে কি চাও? দেবে প্রভু? আমি যা চাইবো তুমি আমায় দেবে? তাহলে দাও। তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে আছি। টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি কিচ্ছু চাই না। আমার মনে বহুদিনের বাসনা। কি বাসনা জানো? আমি একটাই বস্তু চাই, আমি তোমার সঙ্গী হতে চাই। সঙ্গী? বলে হ্যাঁ, এই যে ভক্তরা রয়েছে তোমার সঙ্গী হয়েছে, আমিও তোমার সঙ্গী হতে চাই। গৌর হরি বললেন, গোবিন্দ ভুল করছো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কেন? তুমি বোধহয় জানো না আমি একটা সন্ন্যাসী, আর সন্ন্যাসীর সঙ্গ করতে গেলে অনেক কষ্ট করতে হয়, যেটা সবার দ্বারা সম্ভব নয়। ফিরে যাও, যেখানে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। তুমি পারবে না। কেন পারবো না প্রভু? আর কষ্টের কথা বলছো? আরে যে পক্ষে ভগবান রয় তার কি কখনো বিপদ হয়? কিন্তু বাবা সত্যি কথা বলতে গেলে বিপদ তাদেরই বেশি করে হয়, তাই না? যারা বেশি হরি হরি করে তাদের বিপদ বেশি হবে। কারণ ভগবানই তো বলেছে যে আমি তাদেরকে কষ্ট দিয়ে যাচাই করে দেখিনি যে ভক্তটা আমার কতটা খাঁটি আছে। আমার মনে বড় বাসনা, আমি তোমার বন্ধু হতে চাই, আমি তোমার সঙ্গী হতে চাই। গৌর হরি বললেন, গোবিন্দ তুমি বোধহয় জানো না আমি সন্ন্যাসী। আমি একবেলা খাই, একবেলা না খেয়ে থাকি। আমিও একবেলা খাবো, একবেলা না খেয়ে থাকবো। আরে আমার কোনো ঘর বাড়ি নেই, আমি গাছতলায় পড়ে থাকি, আমিও গাছতলায় পড়ে থাকবো। হরি বল, তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো। আর তুমি যদি আমাকে সঙ্গী না করেছো, আমি আমার ঘরে ফিরে তো যাবই না, এইখানেই আমি আমার দেহটাকে ত্যাগ করে দেব। ভগবান মনে মনে ভাবছেন, ঠিক আছে তোমার যখন এত ইচ্ছা, তাহলে আমি কথা দিলাম আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। আজ থেকে আমি তোমাকে সঙ্গী করলাম, আমার পথের সঙ্গী। আমি যেখানে যাব তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবে। দেখো ভেবে নাও, আমার সঙ্গী হতে গেলে কপালে কষ্ট আছে, পারবে তো? সব পারবো। তুমি যদি আছো তোমার জন্য সব পারবো, তো তোমার হাতটা আমি ছাড়বো না। এবার সঙ্গী হয়েছে, এবার এখান থেকে উড়িষ্যার জগন্নাথ মন্দির থেকে এবার শুরু হলো যাত্রা। এবার যাত্রা যখন শুরু করছে, মন্দির থেকে বেরিয়েছে, গৌর হরি বলছে, আচ্ছা গোবিন্দ ঘোষ তুমি এত দূর এসেছো, আমার সঙ্গী হয়েছো, আচ্ছা তোমার মনের মধ্যে কি কোনো বাসনা আছে? যদি আছে তো তুমি আমাকে বলো, আমি চেষ্টা করব ইচ্ছাটা পূর্ণ করে দেওয়ার। প্রভু আমার মনে একটাই বাসনা আছে। কি বাসনা? কি বাসনা জানো? আমার মনের মধ্যে একটাই ইচ্ছা আছে, একটাই বাসনা আছে। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। নিতাই গৌর হরি হরি বল। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমার ঘুচে যাবে ওগো মনের কালি, আমার ঘুচে যাবে মনের কালি। প্রভু পূর্ণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আহা আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমাদের সংসারে
সারাদিন নানা রকম কাজ করার সময় আছে মা, কিন্তু ভগবানের নাম করার সময় নেই। সবার আছে এরকম মানবিকতা? কজনে থাকে এরকম ভক্তি? কজনে থাকে? সবার এরকম ভক্তি থাকে না মা। আপনারা ভগবানকে ভালোবাসেন তাই আপনারা ছুটে এসেছেন। যারা ভালোবাসে না তাদের কোনো প্রয়োজনই হয় না লাখ টাকার ঘুম বাদ দিয়ে বসে থাকবে। রাত্রে ঘুম মানে লাখ টাকার ঘুম বাদ দিয়ে বসতে আসবে না কেন? তারা ভগবানকে ভালোবাসে না। হরি বল, হরি বল। আমার জীবনটাকে আমি কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। ওগো অন্তিমে সব অসারি ভেবে আমার অন্তিমে সব অসারি ভেবে প্রভু এলাম তোমার দ্বারে। আমি ভিক্ষার পাত্র হাতে লয়ে, আমি ভিক্ষারি পাত্র ওগো হাতে লই, ভিখারি সাজিলাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমার মনে ইচ্ছা আছে আমি ব্রজের পথে পথে বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। বাহ, তোমারও তাই ইচ্ছা, আমারও কিন্তু তাই ইচ্ছা জানো, কিন্তু মায়ের জন্য আমি যেতে পারিনি। মা আমায় আদেশ করেছিল আগে জগন্নাথ যা, তাই জগন্নাথ মন্দিরে এসে আমি জগন্নাথ মন্দিরে এসে ওই ব্রজধাম আমার যাওয়া হলো না। তো ভালোই হলো, তোমার যা মনের ইচ্ছা আমারও তাই মনের ইচ্ছা। এবার দুটো মানুষের মন যখন এক হয়ে যায় তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছে যায়। বেশ তো, তুমি আমার সঙ্গী হয়েছো, তুমি যেখানে যেতে চাও আমিও সেখানে যেতে চাই, এসো আমরা সবাই একসঙ্গে যাব। কিন্তু একদিনের তো পথ নয় যে একদিনে বৃন্দাবন চলে যাবে। হাঁটতে হাঁটতে এই গ্রাম ওই গ্রাম ওই গ্রাম করতে করতে নাম বিলাতে বিলাতে যাচ্ছে। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। 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 পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সম্পদে। নিঃশ্বাসে বিশ্বাসে বিপদে কভু সংকটে, কভু নিঃশ্বাসে বিশ্বাসে বিপদে কভু সংকটে। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে,
পথে চলতে চলতে কথা বলতে বলতেই মহাপ্রভু গোবিন্দ ঘোষ আর পেছনে অগণিত ভক্তকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এই হাঁটতে 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 জগন্নাথ মন্দির থেকে ওই যে বেরিয়েছেন, পৌঁছে গেলেন পূর্বস্থলী। ওই পূর্বস্থলী যখন পৌঁছেছেন, ওটাও কিন্তু ওই অগ্রদ্বীপের কাছাকাছি জায়গা, পূর্বস্থলী। তো ওই পূর্বস্থলী যখন পৌঁছে গেলেন মহাপ্রভু, তো পূর্বস্থলী নবদ্বীপের খুব কাছে, নবদ্বীপ থেকে খুব কাছে। এবার নদিয়ার ভক্তরা খবর পেয়েছে যে আমাদের সোনার গৌর হরি, আমাদের সকলেরই মনের মানুষ পূর্বস্থলী এসেছে, তাহলে চলো একটু দেখে আসি। নদিয়ার ভক্তরা, নবদ্বীপের ভক্তরা ওই গৌর হরিকে দেখবো বলে ওই পূর্বস্থলী যাচ্ছে। এবার কারো আনন্দ, কারো দুঃখ, কেউ হাসছে আর কেউ কাঁদছে, তা সবাই আনন্দের দিয়ে যাচ্ছে, আনন্দ সহিত। কেমন ভাবে ভক্তরা যে ধেয়ে যাচ্ছে, কেমন ভাবে আনন্দে ধাওল সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওল সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওল সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওল সবে গৌরাঙ্গ দেখিতে। মুখে গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে, গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে, গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে, গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে। আবার কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, 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 কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি, 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 গড়াগড়ি যাই গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গড়াগড়ি যাই গো, গৌর 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 বলে গড়াগড়ি যাই গৌর 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 বলে গড়াগড়ি যাই গো, প্রাণ গৌর দেখবো বলে গড়াগড়ি যাই 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 গো, কেহ যাই গড়াগড়ি, কেহ আনন্দতে যাই গড়াগড়ি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দতে যায় গড়াগড়ি। কেউ নাচছে, কেউ গাইছে, আর কেউ আনন্দে গড়াগড়ি দিচ্ছে। কেন? এতদিন পর গৌর দেখবো বলে আনন্দ। এবার গৌরকে দেখবো বলে তারা যখন পূর্বস্থলীতে এলো, ভক্তদেরকে দেখে, নদিয়ার মানুষদের দেখে, সকল ভক্তদেরকে দেখে গৌর হরি তখন গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ, এত দূর থেকে আমার ভক্তরা যে আমাকে দেখতে এসেছে, এতদিন পর তাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, এতদিন পর তারা আমার কাছে এসেছে, তো তারা কি না খেয়ে থাকবে? আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও একটু সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ বলছে, সেবার ব্যবস্থা? তাও আবার আমি একা এতগুলো মানুষের? হরি বল। আচ্ছা প্রভু, এই এত এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একাই কি করে করব? কেন? ওই দেখো আমার ভক্তের দিকে তাকিয়ে দেখো, কেউ আমার কাছে খালি হাতে আসেনি। যার যেমন জুটেছে সে তেমন ভগবানের কাছে নিয়ে এসেছে। যাও তাদের কাছে সেটুকু গ্রহণ করো। তাতেও যদি না হয় তো এখান থেকে 3 ক্রোশ দূরে একটা গ্রাম আছে, সেই গ্রামে ভিক্ষা করে নিয়ে নিজের হাতে রান্না করে আগে ভক্তদের সেবা দাও। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, আগে যদি জানতাম যে রান্না করে খাওয়াতে হবে, তাহলে আমি সঙ্গী হতে যেতাম না। হরি বল। আগে যদি জানতাম যে এরকম রান্না করে খেতে হবে, তাহলে আমি আসতাম না। কিন্তু কিছু করার নাই, সঙ্গী যখন হয়েছি তখন আমাকে করতেই হবে। ভক্তরা অনেকজন অনেক কিছু নিয়ে এসেছে, কেউ ফল নিয়ে এসেছে, কেউ শাকসবজি নিয়ে এসেছে। যার যেমন জুটেছে সে ভগবানের কাছে নিবেদন করতে এসেছে, তাদের কাছে সেটা নিয়েছে। তাতেও হলো না, 3 ক্রোশ দূরে গিয়ে গ্রামে ভিক্ষা করতে গেছে। ভিক্ষার আঁচল পেতে যখন ভিক্ষা করছে, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো। নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো
বাসি বাসি ভিক্ষা দাও আমার আজি ভক্তের সেবা দেব গো আমি ভক্তের সেবা ভক্তির সেবা দেব গো আমি ভক্তের সেবা দেব গো আমি ভক্তের সেবা দেব গো আমি ওগো ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও গো ধ্বনি হরি নগরবাসী ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমার তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমার গৌরের সেবা দেব গো আমি আমার গৌরের সেবা দেব গো আমি আমার গৌরের সেবা দেব গো আমি গৌরের সেবা 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 ও গো গৌরের সেবা দেব গো আমি তাও ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও গোবিন্দ ঘোষ ভিক্ষার ঝোলা নিয়ে 3 ক্রোশ দূরে গ্রামে ভিক্ষা করে এনে যা যা পেয়েছে যে যেমন দিয়েছে তন্ডুল সব কিছু নিয়ে নিজের হাতে রান্না করে ভক্তদের সেবা দিয়েছে। ভক্তদের যখন সেবা হয়ে গেল এবার মাগো ভগবানের সেবা। তা ভগবান বললেন যে গোবিন্দ ঘোষ আগে ভক্তের সেবা হবে তারপর আমার সেবা হবে, তা ভক্তদের যে সেবা দিচ্ছ মনে রেখো ভক্তের সেবা দেওয়ার পর তাদের এঁঠো পাতা নিজের হাতে কিন্তু তুলবে, তাদের এঁঠো কিন্তু তুলতে দেবে না, তুমি নিজের হাতে পরিষ্কার করবে। দেখুন মা, অনেক জায়গায় আছে, অনেকে আছে সবার মনে তো সমান ভক্তি নেই। অতিথি মানেই নারায়ণ, তাই না? আপনার বাড়িতে অতিথি এসেছে মানে সে নারায়ণের সঙ্গ তুল্য, তো তাকে আপনি যেমন শাক অন্ন যা জুটেছে আপনি দিয়েছেন, কিন্তু সেবা করার পর তাদের এঁঠো কিন্তু তুলতে দিলে হবে না, নিজের হাতে সেটা তুলে পরিষ্কার করতে হবে। নিজের হাতে তুলে পরিষ্কার করতে হয়। কেন? এঁঠো পরিষ্কার করলে কি হয়? অনেকে আছে আবার ঘৃণা করে, অনেকে আছে এই মনে কোন খুব ভিআইপি মানুষ, 4 তলা বিল্ডিং বাড়িতে থাকতে দিয়েছে, ও খেতে দেবে কিন্তু এঁঠো তুলতে দেবে না, এঁঠো তুলবে না। কেন? এই অন্যের এঁঠো আবার তোলা যায়, ছি ছি ছি, এঁঠো তুলতে পারবো না, খেতে দিতে হয় দেবো, এঁঠো তুলতে পারবো না, এরকম অনেক মানুষ আছে। কিন্তু বাবা এঁঠো স্বয়ং ভগবানও তুলেছিল, তাহলে আমরা তো সামান্য ক্ষুদ্র জীব। কেন? মহাভারতে যখন ধর্মরাজ যুধিষ্ঠির রাজস্বাহী যজ্ঞ করলো তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি প্রত্যেকটা ভাইকে এক এক ভাইকে এক একটা কাজের দায়িত্ব দিয়েছি, তা তুমি আমার রাজস্বাহী যজ্ঞে কোনো দায়িত্ব নেবে না? নেব তো, নিশ্চয়ই নেব, এতদিন যেটা করিনি আজকে সেটা করব। তোমার এই রাজস্বাহী যজ্ঞেই যত ব্রাহ্মণ আসবে, বৈষ্ণব আসবে, ভক্ত আসবে, আমি ওই দরজায় বসে তাদের চরণ দুটো ধোয়াইয়ে দেব। শুধু তাই নয়, তোমার এই রাজস্বাহী যজ্ঞে যখন ভক্তের সেবা হবে, নরনারায়ণের সেবা হবে, আমি সেবা করার পর তাদের এঁঠো পাতা নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি ভগবান হয়ে এঁঠো পরিষ্কার করবে? বলি আমার কাজের লোকের অভাব নাকি? আমার এত এত ঘরে কাজের লোক আছে, তুমি কেন এঁঠো পরিষ্কার করবে? ভগবান বলছে, যুধিষ্ঠির ভক্তের এঁঠো পরিষ্কার করলে যে কি ধর্ম হয় তুমি জানো না, তুমি জানলে আমাকে কথাটা বলতে না। কেন? ভক্তের এঁঠো পাতা তুললে সারা জীবন যা পাপ করেছি সেই পাপ আমাদের ক্ষয় হয়ে যায়। তাই গৌর হরি হরি। তাহলে ভক্তের এঁঠো তুললে পাপ ক্ষয় হয়ে যায়, তার মানে কৃষ্ণ তুমিও পাপ করেছো। কি গো বাবা, তাই তো? তার মানে তো তাই হয়, ভক্তের এঁঠো তুললে যদি পাপ ক্ষয় হয়ে যায় তার মানে তুমিও পাপ করেছো, তার মানে ভগবানও পাপ করেছে। আপনারা বলবেন, ও মা ভগবান আবার পাপ করে নাকি? হ্যাঁ,
ভগবান আবার কখন পাপ করলো? ভগবানকেও পাপ করতে হয়েছে বাবা, মনে করে দেখুন। ভগবান কৃষ্ণ বললেন, আমি যখন রাম ছিলাম ত্রেতা যুগে রামায়ণে, তো রাম যখন রাবণকে বধ করেছিল, রাবণ ছিল ব্রাহ্মণের ছেলে,